প্রতি বছর 15ই শাবান রাতে লক্ষ লক্ষ মুসলিম শবে বরাত উদযাপন করে। কেউ কেউ বিশ্বাস করেন এটি গুনাহ মাফের রাত, কেউ বলেন এ রাতে তাকদীর নির্ধারণ হয়। কিন্তু এই বিশ্বাসের আসল ভিত্তি কি? এটি কি সত্যি ইসলামের অংশ, নাকি এক বিদাত যা কালের পরিক্রমায় গড়ে উঠেছে? আসুন সহিহ হাদিস ও রাসূল এর সুন্নাহর আলোকে সত্যটা জানার চেষ্টা করি। প্রথমে বুঝতে হবে শবে বরাত কি। শবে বরাত শব্দটি ফার্সি, এর অর্থ সৌভাগ্যের রাত বা মুক্তির রাত। সাধারণত বলা হয় এই রাতে আল্লাহ আগামী এক বছরের তাকদীর নির্ধারণ করেন, কে মরবে, কে বাঁচবে, কার রিজিক কতটুকু হবে। আরও বলা হয় এ রাতে আল্লাহ সমস্ত বান্দাকে ক্ষমা করেন, শুধু মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ছাড়া। কিন্তু এই বিশ্বাসের পেছনে কি কোনো সহিহ হাদিস আছে? এই রাতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হল অধিকাংশ হাদিসই দুর্বল ও জাল হাদিস। হাদিস 1, আল্লাহ 15ই শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং সব বান্দাকে ক্ষমা করেন, তবে মুশরিক ও বিদ্বেষী ব্যক্তিদের নয়। হাদিস 2, 5টি রাত আছে যেখানে দোয়া কবুল হয়, তার মধ্যে একটি হল শাবান মাসের 15তম রাত। হাদিস 3, নবী 15ই শাবানের দিনে রোজা রাখতেন এবং রাতভর ইবাদত করতেন। এসব হাদিসকে বেশিরভাগ মুহাদ্দিস ভিত্তিহীন বলেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইবনু তাইমিয়া, ইবনু কাইম ও সাইক আলবানী বলেছেন শবে বরাত সম্পর্কে কোনো সহিহ বা প্রমাণিত হাদিস নেই। এখন প্রশ্ন হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যদি শবে বরাত পালন না করে থাকেন, তাহলে এটি কোথা থেকে এলো? যেমন নামাজ পড়া ও রোজা রাখা একটি ইসলামিক আমল, তবে এই দিনে বিশেষভাবে নামাজ রোজার কোনো দলিল আমাদের হাতে নেই। এছাড়া আতশবাজি ও মিষ্টান্ন জাতীয় খাবার বিতরণ স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি জানলে অবাক হবেন যে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে এই শবে বরাতের উৎপত্তি কোনো কোনো ক্ষেত্রে ইসলামের আগের সময় ও সংস্কৃতির সাথে জড়িত। ফার্সি ও আরব অঞ্চলের বিভিন্ন ধর্মের আচারের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। বিশেষ করে শিয়া মুসলিমরা 15ই শাবান তারিখে তাদের ইমাম আল মাহাদির জন্মদিন পালন করে থাকেন। বিখ্যাত আলেম ইবনু তাইমিয়া বলেছেন শবে বরাতের কোনো বিশেষ ফজিলত নেই এবং এটি পালন করা বিদাত। তাহলে আমরা কি করব? ইসলাম এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। যদি শবে বরাত সত্যি গুরুত্বপূর্ণ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালন করতেন। নিয়মিত নামাজ ও ইবাদত করা কেবল 15ই শাবান নয়, প্রতি রাতেই ইবাদত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ পড়া এটি সুন্নাহ, তবে শুধুমাত্র শবে বরাতের জন্য নয়। মাহে রমজানের প্রস্তুতি নেবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে ইবাদত বাড়াতেন, কিন্তু 15ই শাবানকে আলাদা গুরুত্ব দেননি। প্রতিদিন তওবা করা, আল্লাহর রহমত সবসময় উন্মুক্ত, শুধু 15ই শাবান রাতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমাদের দিনে নতুন কিছু যোগ করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যান হবে। প্রিয় ভাইরা ও বোনেরা, বিদাতের সবচেয়ে বড় ক্ষতি হল লোকেরা মনে করে তারা সওয়াব অর্জন করেছে, অথচ তারা বিপথে চলে যাচ্ছে। মনে রাখবেন, যদি কোনো ইবাদত গুরুত্বপূর্ণ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা এটি করতেন। যেহেতু তারা করেননি, তাই আমাদেরও করা উচিত নয়। শবে বরাত সম্পর্কে আপনার ধারণা কি? দয়া করে কমেন্টে জানাবেন। সুন্নাহ অনুসরণ করুন, বিদাত এড়িয়ে চলুন। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান। আমিন।